কথামৃতং তপ্তজীবনং কবিভিरीडितं কল্পশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা येन অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। ঠাকুর ও মাস্টারের দ্বিতীয় দর্শনের কথা। সকালবেলা, সময়টা ৮টা। ঠাকুর তখন দাড়ি কামাতে যাচ্ছেন। এখন একটু শীত আছে, তাই তার গায়ে মোলেস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছ? আচ্ছা, এখানে বসো। ঘটনাটা দক্ষিণ পূর্ব বারান্দায় হচ্ছিল। নাপিত এসে গেছে। সেই বারান্দায় ঠাকুর দাড়ি কামাতে বসলেন এবং মাঝে মাঝে মাস্টারের সঙ্গে কথা বলতে লাগলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন, কথা কহিবার সময় কেবল একটু তোতলা। ঠাকুর মাস্টারকে বলছেন, হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? মাস্টার বলছেন, আজ্ঞা, কলিকাতায়। এখানে কোথায় এসেছো? এখানে বড়নগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ওই ঈশান কবিরাজের বাড়ি। ও, ঈশানের বাড়ি? হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম। বলতো, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব, তাই ডাব চিনি মেনেছিলুম। হ্যাঁ গা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল। কুক সাহেবও ছিল। আজ্ঞা, এইরকম শুনেছিলাম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই। আমি তার বিষয়ে খুব একটা বিশেষ জানি না। এইবার ঠাকুর গৃহস্থ ও এক পিতার কর্তব্য আমাদের বোঝাচ্ছেন। দেখুন, প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়েকদিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকবো। শুনলাম মা ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পিলে। আমি বকলুম, দেখো দেখি, ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ওপারের লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মা ছেলেদের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে? অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়।